ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খায়রুল ইসলামকে গ্রেপ্তার করল বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোল ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে। আজ খায়রুলকে গ্রেপ্তারের খুশিতে এলাকায় মিষ্টিমুখ করালেন স্থানীয় বাসিন্দারা। ভাঙড়ের পঞ্চায়েতের প্রধান বনপুরাঞ্চলের গ্রেপ্তার হয়েছে এই জন্য বুঝতে খুশি আনন্দ। আচ্ছা, আজকে এখানে মিষ্টি কি কারণে বিলি করা হচ্ছে? এটা আসেন কি বিষয়ে মিষ্টি বিলি করা হচ্ছে? আমাদের পশ্চিমবাংলার বর্তমান যে মুখ্যমন্ত্রী তাকে খুব ধন্যবাদ জানাই। আমাদের ভগবানপুর অঞ্চলের দুষ্কৃতি নামক যে প্রধান টোটাল ভগবানপুর তোমার পঞ্চায়েতের মেন আসামি হলো আমাদের খায়রুল ইসলাম, তাকে গ্রেপ্তার করে তার জন্য আমরা খুশি আনন্দে মিষ্টি মুখ করছি পুরো ভগবানপুর অঞ্চল নিয়ে। ধন্যবাদ। আরাবুল ইসলামের হাত ধরে একসময় ভাঙড়ের রাজনীতিতে উল্কাগতিতে উত্থান হয়েছিল খায়রুলের। আরাবুলকে জেতাতে পঞ্চায়েত নির্বাচনে বোমা ও গুলি ছোড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে আরাবুলকে রাজনীতি থেকে সরাতে শওকত মোল্লার সঙ্গে হাত মেলান খায়রুল। এরপর শওকত মোল্লার হাত ধরে রকেট গতিতে আরও উঁচুতে উঠে যান খায়রুল ইসলাম। এরই মধ্যে 2026 বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীর হাত ধরে আইএসএফে যোগ দেন আরাবুল ইসলাম। আজ খায়রুলের গ্রেপ্তারের পর আইএসএফ নেতা আরাবুল ইসলাম জানিয়েছেন, খায়রুলের অপরাধ একটা নয়, একাধিক। আপনারা জানেন বিগত দিনে যা হয়েছে 2023 থেকে পরপর আপনারা দেখেছেন যে বিভিন্ন কেসের সাথে খায়রুল জড়িয়ে আছে। একটা ব্যাপার হচ্ছে শওকত মোল্লার ডান হাত বলে কথা নয়, ওর যা কীর্তিকলাপ ও যা করেছে ভগবানপুর অঞ্চল শুধু নয়, ভাঙড় 2 নম্বর ব্লকে মানে এত জুলুম চালিয়েছে, এত অত্যাচার করেছে, সাধারণ মানুষের ধরে এনে অফিসে ফেলে পেটানো হচ্ছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা শুধু একটা কথা বলবো যে খায়রুল এমন একজন ব্যক্তি, শুধু ক্রিমিনাল নয়, ওর কাছে প্রচুর টাকা আছে, প্রচুর মেশিন আছে, প্রচুর গোলা বারুদ আছে। ও এক ধরনের বড় একটা ক্রিমিনাল। সেই ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে, ভাঙড়ের মানুষ খুশি, আমরা সবাই খুশি যে আজকে ওর মতন লোকের অ্যারেস্ট হওয়ার দরকার আছে। যেমন 2023 পঞ্চায়েত নির্বাচনে একজন আইএসএফের লোক খুন হয়েছিল, সেই কেসে আমিও জেল খেটেছি। তার মধ্যে শওকত মোল্লা ধরা পড়েছে, খায়রুল ইসলাম ধরা পড়েছে। আরও আপনারা জানেন রাজ্জাক খান, যে রাজ্জাক খান খুন হয়েছে, সেই রাজ্জাক খানের খুনের সাথেও এই খায়রুল ইসলাম জড়িয়ে আছে। খায়রুল ইসলামের টাকা আর খুনেরা অন্য অন্য যাদের মার্ডারার তাদের টাকা দিয়েছে এই খায়রুল ইসলাম। এখন বাংলার মাটিতে যেন মনে হচ্ছে ও একলাই বাদশা, আর কেউ বাদশা নয়। কোটি কোটি টাকা ওর প্রচুর দলিল আছে আমার কাছে, যে এই অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে মানে কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হয়েছে, এটা ভাঙড়ের মানুষের জানার দরকার। আজকের দুর্নীতি, কারুর শরিকের সম্পত্তি জোর করে ডেকে এনে লিখে নেওয়া, কারুর লিখে নিয়ে টাকা না দেয়া, এইরকম ঘটনা একাধিক ঘটনা আছে। তারা থানায় যাবে, তারা এতদিন ভয়তে যায়নি, তারা নিশ্চয়ই থানায় যাবে, কমপ্লেন করবে। আমি চাই যে এইরকম জমি মাফিয়া একজন খুনি, একে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। যে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি কেন, এই খায়রুল ইসলামের দ্বারায় অনেক ঘটনা ঘটিয়েছে শওকত মোল্লা, তাই আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি। রাজ্যে পালাবদলের পর কয়েকদিন আগেই পাকাপোল বাজারে আইএসএফ কর্মী সমর্থকরা ডিম ছুঁড়েছিল খায়রুলকে। সেই ঘটনার 72 ঘন্টা কাটতে না কাটতেই খায়রুল ইসলামকে গ্রেপ্তার করল বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ধৃতকে আজ পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।